ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি মোহাম্মদ মঞ্জুরুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য করোনা ভাইরাসের কারণে ক্লাস বন্ধ রয়েছে, এর জন্য আমি যে চেষ্টাটুকু করে যাচ্ছি আপনাদের জন্য। তো আজকে আমরা অপারেটিং সেগমেন্টের আর একটা ক্লাস করব, যেহেতু আগে আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, এই জন্য আর থিওরি আলোচনায় যাচ্ছি না। Commercial service provided business service on the internet. Data concerning the most recent year appear will below. ঢাকা ইউনিভার্সিটির অঙ্ক। এখানে দেখেন ঢাকা ডিভিশন সেলস দেওয়া, অপারেটিং ইনকাম আছে, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট আছে। কনসিডার ইজ কনসিন বিলো ইন্ডিপেন্ডেন্টলি। প্রত্যেক বিষয় কিন্তু একটি স্বাধীন, 1, 2, 3 সব স্বাধীন। কম্পুট দি রিটার্ন অন ইনভেস্টমেন্ট। কম্পুট দি রিটার্ন অন ইনভেস্টমেন্ট এইটা আগে এসেছে। তো কম্পুট দেখেন 3টা রিকোয়ার্ড আছে। কম্পুট দি রিটার্ন অন ইনভেস্টমেন্ট আগে আমরা দেখেছি। আপনি এরকম এইভাবে করে নেবেন খাতাটা, পরীক্ষায় যখন পরীক্ষার হলে যাবেন তখন খাতাটা আপনি দুটো পাতায় এইভাবে খাতাটা থাকে, সাধারণত এইভাবে খাতাটা দেওয়া থাকে, এইভাবে ভাঁজ করা থাকে। আপনি এখান থেকে শুরু করবেন না, আপনি 2 পাতা এরকম মাঝখানে ভাঁজ করে নেবেন, এখানে পিন থাকবে। এইভাবে ভাঁজ করে অঙ্ক করলে আপনার সময় কম লাগবে এবং ফর্মুলা কম লেখা লাগবে। তো এখানে আমাদের প্রথমটাই চেয়েছে কি, কম্পুট দি অপারেটিং রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তো রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমরা রিকোয়ার্ড 1-এ আমাদের এইটাই কাজ করছি। তো এখানে নিট অপারেটিং ইনকাম বাই সেলস, নিট অপারেটিং ইনকাম আমাদের এখানে রয়েছে 1,50,000 টাকা। নিট অপারেটিং ইনকাম আমাদের রয়েছে 1,50,000 টাকা। তো 1,50,000 বাই 30 লাখ, অর্থাৎ 30 লাখ টাকার বিক্রি করার পর আপনার নিট ইনকাম দাঁড়িয়েছে এখানে 5%, রেটের হার খুবই কম, 5% রিটার্নের এসেছে এখানে। এবার এখানে আমাদের টার্ন ওভার বের করতে হবে, কারণ রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে হলে আমাদের টার্ন ওভার দরকার হবে। তো টার্ন ওভারটা এখানে আমাদের টার্ন ওভারের পরিমাণটা, টার্ন ওভার সেলস বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। সেলস এখানে আমাদের পরিমাণ এখানে দেওয়া আছে, সেলস 30 লক্ষ টাকা, আর অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট আছে 7.5 লক্ষ। তাহলে এর পরিমাণ হয় আমাদের 4 টাইমস, এর পরিমাণ 4 টাইমস। এবার রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমাদের চেয়েছে। তো রিটার্ন অন ইনভেস্টমেন্টটা হচ্ছে, আর আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট মার্জিন ইন্টু টার্ন ওভার, অর্থাৎ এইটা গুণ এইটা, এই মার্জিন ইন্টু টার্ন ওভার আমি এইভাবে লিখতে পারি, অথবা এই সূত্রটা লেখ করতে পারি, নিট অপারেটিং ইনকাম বাই সেলস, সেলস ইন্টু অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। তাহলে এই সেলস আর এই সেলস যদি কেটে যায় তাহলে সূত্রটা দাঁড়ায় নিট অপারেটিং ইনকাম বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। আপনি 3বারে মনে চাইলে 3বারই লিখবেন, যে কিন্তু আমি এইভাবে যাচ্ছি না, আমি এখানে দেখাচ্ছি 5% গুণ 4, এখানে হয় 20%। আবার যদি আপনি এইভাবে করেন, এবার আবার যদি এখানে লিখে করেন, মনে 7 লাখ জাগলে আপনি লিখবেন, অসুবিধা নাই, বাই 30 লাখ গুণ 30 লাখ বাই 7.5 লাখ গুণ 100, এখানে 100 দেবেন, তাহলে আসবে 20%। আর এরকমই লিখতে পারেন, আপনি এরকমই লিখতে পারেন, নিট অপারেটিং ইনকাম 1,50,000 বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট 7,50,000 গুণ 100, এখানে এইভাবে লিখলেও হবে। এটা রিকোয়ার্ড 1 আমাদের হয়ে গেল, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এবার আমরা রিকোয়ার্ড 2-এ যাব, এর জন্য আমরা অঙ্কটাকে পড়ে নিই আবার। দি এন্টারপ্রিনিয়র হু ফাউন্ডেড দি কোম্পানি, যে উদ্যোক্তা এই কোম্পানিটা প্রতিষ্ঠা করেছে, হি কনভিন্সড দ্যাট সেলস উইল ইনক্রিজ নেক্সট ইয়ার কত পার্সেন্ট, সে কনভিন্স করছে তার কর্মচারীদেরকে কত পার্সেন্ট সেল পরের বছর বাড়াতে হবে, 50%। অ্যান্ড দি নিট অপারেটিং ইনকাম উইল ইনক্রিজ বাই আরও 200%, নিট ইনক্রিজ বাই আরও 200%, সেলস বাড়াতে হবে 50%, আর নিট অপারেটিং ইনকাম বাড়বে 200%, উইথ নো ইনক্রিজ ইন অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট না বাড়িয়ে যদি বিক্রির পরিমাণ 50% বৃদ্ধি করা যায়, তাহলে অপারেটিং ইনকাম বেড়ে যাবে 200%। তাহলে কোম্পানির রিটার্ন অন ইনভেস্টমেন্টের পরিমাণটা কত হবে, এখানে কিছুই নেই, তাহলে আগের অ্যামাউন্টের সাথে এখানে আমরা একটুখানি যোগ করে নিচ্ছি। এখানে আমাদের নেক্সট ইয়ার এখানে 50% সেলস বাড়বে 50%, তাহলে এখানে নিট অপারেটিং ইনকাম আমাদের বাড়ছে 200%, নিট অপারেটিং ইনকাম বাড়বে কিন্তু 200%। এখানে নিট অপারেটিং ইনকাম বাড়বে 200% আর সেলস বাড়বে 50%। তাহলে নিট অপারেটিং ইনকাম এই 1.5 লাখের 100% 1 লাখ, 1.5 লাখে হয়, 200% কত হয়,
এখানে 3 লাখ হবে, আপনি ওয়ার্কিং করে নিতে পারেন 200% ইনক্রিজ, এখানে 3 লাখ। আর এখানে অ্যাভারেজ অপারেটিং এই সেলস বাড়বে 200%, সেলস বাড়বে 200%। আমাদের সেলসটা বাড়বে হচ্ছে, আমাদের সেলসের পরিমাণ বাড়বে, সেলস ইনক্রিজ হবে 50%, আর অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট বাড়বে 200%। তাহলে ভুল বললাম, নিট অপারেটিং ইনকাম বাড়বে 200%, নিট অপারেটিং ইনকাম আমরা 200% বাড়িয়ে নিলাম, আর সেলস বাড়বে 50%। তাহলে এখানে 45,000 আছে, এই 30 লাখ আছে, 30 লাখের 50% 15 লাখ হয়, তাহলে এখানে সেলসের পরিমাণ হবে 45 লাখ। এখন অনার্স মাস্টার্সে পড়েন, এগুলো আপনার এত পার্সেন্টেজ না করলেও হয়। তো এখানে আমাদের এবার এর মার্জিনটা আসবে কত পার্সেন্ট? এর মার্জিনটা আসবে আমাদের মার্জিনটা আসবে 66%। এখানে এখানে আমাদের মার্জিন আমাদের এখানে আসবে, নিট অপারেটিং ইনকাম হচ্ছে 3 লাখ, নিট অপারেটিং 200% বাড়বে, 200% যদি আমরা নিট অপারেটিং ইনকাম বাড়াই তাহলে 3 লাখ হবে, বাড়বেই 3 লাখ, আর 3 লাখ এখানে 4.5 লাখ হবে, আমার বলা ভুল হয়েছে, 4.5 লাখ, বা এখানে 10% হবে, মানে এটা নিট অপারেটিং 200% বাড়বে। আপনি 200% করেন ক্যালকুলেটারে, নিট অপারেটিং ইনকাম 150-এর উপর 150-কে 1.5 লাখকে 200% গুণ করেন, 1.5 লাখ গুণ 200%, অর্থাৎ 2 গুণ বাড়ান 200%, অর্থাৎ 3 লাখ বাড়বে, আর এখানে আছে 1 লাখ, তাহলে এখানে 4.5 লাখ, এখানে 10% হবে। এবার টার্ন ওভারে আসেন, সেলস আমাদের এখানে 45 লাখ, আর অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ঠিকই থাকবে। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট আমাদের কি থাকবে? আমাদের অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট এখানে কি বলা হচ্ছে, নো ইনক্রিজ ইন অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট যা ছিল আমাদের তাই থাকবে। তাহলে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট আমাদের এখানে যা ছিল তাই থাকবে, এখানে 7.5 লাখে থাকবে। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট আমাদের এখানে 7.5 লাখে থাকবে। তাহলে 7.5 লাখ যদি থাকে, আমাদের টাইম এখানে বেড়ে যাবে 6 বার, অর্থাৎ এখন প্রফিটের পরিমাণ বাড়বে, অর্থাৎ 10% গুণ 6, এখানে আমাদের আসবে 60%। এবার 3 নম্বর রিকোয়ার্ডে আসেন। 3 নম্বর রিকোয়ার্ডে দেখেন, দি চিফ ফিনান্সিয়াল অফিসার অফ দি কোম্পানি বিলিভস এ মোর রিয়েলিস্টিক সিনারিও উড বি এ টাকা 10 লাখ ইনক্রিজ ইন সেলস, 10 লাখ ইনক্রিজ ইন সেলস। তাহলে সেলস কত ছিল? এখানে শপিং ডিভিডেন্স সেলস আমাদের ছিল, এখানে সেলস আমাদের ছিল 30 লাখ। তাহলে এখন সেলস হবে আমাদের, সেলসের পরিমাণ হবে আমাদের, এখন সেলসের পরিমাণ হবে 40 লাখ, সেলসের পরিমাণ হবে 40 লাখ, বাই সেলসের পরিমাণ হবে 40 লাখ, অ্যান্ড রিকোয়ারিং এ টাকা 2,50,000 ইনক্রিজিং অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট উইথ এ রেজাল্ট অফ টাকা 2 লাখ ইনক্রিজ অফ নিট অপারেটিং ইনকাম। তাহলে নিট অপারেটিং ইনকাম ছিল এখানে 1.5 লাখ, এখন 2 লাখ বেড়ে গেলে এখানে হবে 3,50,000 টাকা। এখানে আমাদের এখানে বেড়ে যায়, আমাদের এখন হবে 3,50,000 টাকা, 2 লক্ষ টাকা বেড়ে যাবে। আমি এখানে যোগটা দেখাচ্ছি না, কারণ এখানে বেড়ে যাচ্ছে 2 লাখ টাকা, তো 2 লক্ষ টাকা যদি বাড়ে তাহলে আমাদের এখন বাড়বে হচ্ছে 3 লক্ষ টাকা। আমার জায়গার স্বল্পতার জন্য দেখাতে পাচ্ছি না, আপনি এখানে যোগটা দেখাই দিতে পারেন পরীক্ষার খাতায়, যেহেতু বড় খাতা পাবেন, গুণ 100। তাহলে এখানে আমাদের মার্জিনের পরিমাণ হবে 8.75%, 8.7 এত পার্সেন্ট। এবার টার্ন ওভারে আসেন, টার্ন ওভারের পরিমাণটা এখানে কি বলা হচ্ছে, সেলস বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। তাহলে এখানে সেলস আমাদের 40 লাখ, সেলস হচ্ছে 40 লাখ, বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট, অ্যাভারেজ অপারেটিং উইল রেজাল্টিং, এখানে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট আমাদের বেড়ে যাচ্ছে 2,50,000 টাকা। এই যে এখানে অ্যাভারেজ, এখানে আর একটু পড়ে নেন, এখানে সেলস বাড়বে এইটা 1.5 লাখ, 10 লাখ, তাহলে আমাদের সেলস আমাদের 10 লাখ বেড়ে গেছে। এখানে আমরা 30 লাখ ছিল, আমরা 40 লাখ করে নিয়েছি। এই যে এখানে সেলস ছিল 30 লাখ, সেলস ছিল 30 লাখ, আমরা 40 লাখ করে নিয়েছি। এবার এখানে রিকোয়ার ইনক্রিজ অ্যাভারেজ অপারেটিং হচ্ছে এইটা, অ্যাভারেজ অপারেটিং হচ্ছে 2.5 লাখ। তাহলে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট আগে ছিল আমাদের 7.5 লাখ, আগে ছিল অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট 7.5 লাখ, এখন আমাদের 2.5 লাখ বেড়ে যাবে, 2.5 লাখ বাড়লো। তাহলে আমাদের এখানে এর পরিমাণ আসবে আমাদের 4 টাইমস। তাহলে এখন এই 8.75% গুণ 4 টাইমস, এর পরিমাণ আসবে 35%।
এর পরিমাণ আসবে 35%। এই ছিল অঙ্ক। এখন আপনি বারবার প্র্যাকটিস করবেন এবং সূত্রটা দেখবেন। এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখব।